সেদিন হতে আমাদের জীবনে একজন মহৎ মানসিকতার কর্ম কারিগর হিসেবে তোমাকে পেয়েছিলাম। ভাবিনি বিদায় আসবে এত স্বল্প সময়ের পরিসরে। তোমার বিদায়ে এসেছি আমরা সিক্ত আধি আর বুক ভরা ব্যথা নিয়ে। অবসরের যাত্রী তুমি আজ, তাই বুঝিব না পথ বেদনার কাটা দিয়ে। হে আলোকবর্তিকা, তুমি চিরসবুজ, চিরসুন্দর, নির্মল ও সরল মনের প্রচন্ড মর্যাদাবান একজন মানুষ। এত অল্প সময়ে এমন সংকীর্ণ পরিসরে তোমার বিদায় দিতে হবে এমনটি ভাবিনি কখনো। এই অন্ত চরাচরে স্বর্গমত্ত সে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাকি জীব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই নির্ভীক গুঞ্জন, কর্মক্ষেত্রে তুমি ছিলে যেমন দক্ষ জ্ঞান ভান্ডার, তেমনি ছিলে সব মমত ধৈর্যের এক দৃষ্টান্ত প্রতীক। শিখেছি তোমার কাছে কিভাবে সততা ও নিষ্ঠার এক অমর মিশ্রণ জ্ঞান পিপাসুদের মাঝে ছড়িয়ে দিতে হয়। দিয়েছ অনেকখানি, প্রতিদানে মোরা কিছুই পারিনি দিতে। বিদায় বেলা গভীর শ্রদ্ধাটুকু ভুল করো না নিতে। কষ্টের কারণ যদি হয়ে থাকে আমাদের কথা আর আচরণে, ক্ষমা করে দিও নিজ গুণে, রেখো না কিছু মনে। হে গুণবান, হে স্বল্প পরিসরে তোমার গুণের কথা, তোমার কর্মদক্ষতা আন্তরিকতার কথা বলে শেষ করা যাবে না জানি। তাই বিধাতার কাছে প্রার্থনা, তোমার সামনের অবসর জীবন যেন হয় মেঘমুক্ত আকাশে স্বচ্ছ চাঁদের মতো উজ্জ্বল। পরিবার পরিজন নিয়ে তোমার পারিবারিক জীবন আনন্দ ও হাসি মুখে উঠুক কানায় কানায় পূর্ণ হয়ে। হে সহযোদ্ধা, তুমি অমন করে গো বারে বারে জল ছলছল চোখে চেও না। এ কাতর কণ্ঠে শুধু যে আজ বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবু হেসে যাও বিদায়ের দিনে কেঁদো না। তোমার অবসর জীবন আরো উজ্জ্বল, সমৃদ্ধ ও সুখময় হোক, মানসিক দৃঢ়তা থাকুক অক্ষুণ্ণ। পরিশেষে এই প্রার্থনা করি, আর মোনাজাতে বাকি জীবন তোমার সুন্দর ও শান্তিময় হয়ে উঠুক তোমার পরিবার পরিজন নিয়ে। শ্রদ্ধেয় বিনায়ক অনন্তপূর্ব নবনীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মী বৃন্দ।